আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক রাইট ফর্ম অফ ভার্বস এর কিভাবে অ্যান্সার করতে হয় সেই বিষয়টা খুব ইজিলি দেখানোর চেষ্টা করব। আমি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। যদি একবার এই ভিডিওটি কোনো শিক্ষার্থী মনোযোগ সহকারে দেখে থাকে, আশা করি নেক্সট টাইম সে রাইট ফর্ম অফ ভার্বস এর অ্যান্সার খুব ইজিলি এবং খুব সহজেই সে করতে পারবে। তাহলে চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখুন, এক নম্বরে কি বলা আছে, আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর যখন অ্যান্সার করতে যাব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে যেই প্যাসেজটি দেওয়া থাকবে, রাইট, অর্থাৎ এইটা শুরু থেকে আমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একবার পড়ব। আমরা জানি যে মূলত আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কি দেওয়া থাকে, উপরে বক্স দেওয়া থাকে না, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে এরকম শূন্যস্থানের পাশে ব্র্যাকেট দিয়ে আমাদের কিন্তু অ্যান্সার গুলো কি অর্থাৎ দেওয়া থাকে। আমাদের কি করতে হয়, তার কারেক্ট ফর্মটা বসাতে হয়। তাহলে চলুন কিভাবে আপনারা এর অ্যান্সার করবেন, আর অ্যান্সার করার জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে সেই বিষয়টা প্রথমত আমরা জানব। আপনি যখন রাইট ফর্ম অফ ভার্বস এর অ্যান্সার করতে যাইবেন তখন আপনাকে প্রথমত এই 5টা ডাইমেনশনে চিন্তা করতে হবে, অর্থাৎ 5 ডাইমেনশনস, অর্থাৎ 5টা ডাইমেনশনে আপনাকে চিন্তা করতে হবে। তাহলে ওই 5টা ডাইমেনশনস কি? প্রথমত কি কি দেখুন, অর্থাৎ এক নাম্বার, যে সেন্টেন্সটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা আপনাকে প্রথমত চিনতে হবে। অর্থাৎ আপনি যখন রাইট ফর্ম অফ ভার্বস এ অ্যান্সার করবেন আপনাকে দেখতে হবে যে একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ নাকি ওই সেন্টেন্সটা প্যাসিভ। আপনারা জানেন যে একটা সেন্টেন্স যদি অ্যাক্টিভ হয় সেটা কিভাবে বুঝবেন? অ্যাক্টিভ হলে সেটা অবশ্যই টেন্স মেনে চলবে, আর যদি প্যাসিভ হয় তাহলে সেখানে আপনি টেন্সকে ফেলতে পারবেন না, অর্থাৎ টেন্স মেনে চলে না। তার মানে সেন্টেন্সটা যদি প্যাসিভ হয় তাহলে সে কোনো টেন্সের রুলস মেনটেন করবে না। যেমন কথার কথা আমি বললাম যে আই এম ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার, এখানে কিন্তু আমি বলেছি এম এর পরে কিন্তু আমি বলেছি ড্রিঙ্কিং, তাই না? তো আমি যখন বললাম এম এর পরে ড্রিঙ্কিং, তখন কিন্তু আপনি বুঝতে পারছেন যেটা নিশ্চয়ই একটা টেন্স মেনে চলেছে। ওই টেন্সটার নাম কি? আমরা সবাই জানি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? অর্থাৎ এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে আমরা সবাই জানি ওইটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট না? অর্থাৎ আই এম ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার। এখন যদি এভাবে বলা হতো আ গ্লাস অফ ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক বাই মি, তখন কিন্তু আপনি বুঝতেন যে ওটা কিন্তু কোনো টেন্সের মধ্যে পড়ে নাই বা টেন্স মেনটেন করে হয় না। তো সেক্ষেত্রে ওই সেন্টেন্সটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে অ্যাক্টিভ সেন্টেন্সটা কিরকম থাকবে এবং প্যাসিভ সেন্টেন্সটা কিরকম থাকবে। 2 নম্বর আপনাকে দেখতে হবে সাবজেক্টের সাথে ভার্বের কি কি সম্পর্ক আছে, অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সাবজেক্ট দ্বারা কি একজনকে বোঝানো হয়েছে নাকি একের অধিক বোঝানো হয়েছে, সেই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তো সেভাবে আপনাকে অ্যান্সার করতে হবে। নাম্বার 3, গিভেন কোশ্চেনটি কোন টেন্সে আছে, অর্থাৎ আপনার একটা গল্প অথবা একটা যে কোনো একটা আপনার ঘটনা সেটা দেওয়া থাকতে পারে। তো যদি ওই ঘটনাটি বা ওই গল্পটি দেওয়া থাকে ওইটা কোন টেন্সে আছে এটা আপনাকে দেখতে হবে। ওটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে নাকি ওটা ফিউচার বেসিস কোনো লেখা। এরপরে নাম্বার 4, শিখানোর রুলস গুলো অ্যাপ্লাই ভালো করে জানতে হবে। এখন শিখানো যে রুলস গুলো আছে সেগুলো কি কি, অর্থাৎ আমি এর আগে 4টা পর্ব দিয়েছি, আপনারা জানেন 1 থেকে 4 পর্যন্ত আমার কিন্তু প্লেলিস্ট করা আছে, সেখানে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এর 1 থেকে 4 পর্যন্ত 4টা লেকচার দেওয়া আছে এবং সেখানে আমি রুলস গুলোকে খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছি।
তো আপনারা যদি কেউ ভিডিওটা না দেখে থাকেন, অর্থাৎ যারা এখন বর্তমানে এই ভিডিওটি দেখছেন, তারা যদি না দেখে থাকেন, তবে আমি অনুরোধ করব তাদেরকে ওই 4টা পর্ব দেখার জন্য। ওই 4টা পর্ব দেখবেন, তাহলে আপনার এই রুলস গুলো ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 5 আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনাকে অন্তত গিভেন কোশ্চেনস এর 50% বাংলা অর্থ বুঝতে হবে। অর্থাৎ আমরা অনেক সময়, এটা তো একেবারে বেসিক জিনিস, যে একটা স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে, সে যদি 50% বাংলা অর্থ না বুঝে, তাহলে বিষয়টা তো কেমনই হয়, যে আমি ইন্টারমিডিয়েটে পড়ছি, এইচএসসি লেভেলে পড়ছি, তো দেখা যাচ্ছে কি, অর্থাৎ আমি একটা প্যাসেজ পড়লাম, অন্ততপক্ষে অনুমান তো করতে পারবো যে এই প্যাসেজটার এই বাংলা অর্থটা হতে পারে। তো এই যে 5টা রুলস বললাম বা 5টা ডাইমেনশন বললাম, এই 5টা ডাইমেনশনে আপনাকে চিন্তা করতে হবে। নাম্বার 1, সেন্টেন্সটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। নাম্বার 2, সাবজেক্টের সাথে ভার্বের কি কি সম্পর্ক। নাম্বার 3, গিভেন কোশ্চেনটি কোন টেন্সে আছে। নাম্বার 4, শেখানো রুলস গুলো অ্যাপ্লাই ভালোভাবে জানতে হবে। নাম্বার 5, 50% অ্যান্সার বুঝতে হবে। তাহলে চলুন আমরা শুরু করি। যেমন দেখুন, আমি এখানে আপনাদেরকে দেখাবো যে কতগুলো রুলস এর অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ আমি যে নিচে যে ডিসকাশন গুলো করলাম, তাই না, এই যে 5টা পয়েন্ট আমি আপনাদেরকে দেখালাম, এই 5টা পয়েন্টের কি কি পয়েন্ট আমাদের এই উপরে অ্যাপ্লাই হয়েছে, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে চলুন আমরা দেখি যে প্রথমত বলা হয়েছে উড ইউ মাইন্ড ড্যাশ মাই লেটার। এখানে কিন্তু উড ইউ মাইন্ড, তার মানে এটা একটা রুল, তাই না, এখানে কিন্তু আমাদের রুলস এর অ্যাপ্লাই হয়েছে। তো এখানে একটা রুল আছে, সেটা হচ্ছে কি উড ইউ মাইন্ড। তো আমরা কি রুল পড়েছি এটার, যে উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, তার মানে রিসিভ হয়ে যাবে কি রিসিভিং। উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার। যদি কিছু মনে না করুন, তাহলে আমার লেটারটাকে কি করেন, রিসিভ করবেন, এরকম কিছু। আই এম সরি ফর, ফরটা হচ্ছে প্রিপজিশন। ফর কি প্রিপজিশন, এটা একটা রুলস এর মধ্যে পড়েছে, কারণ প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে এখানে কি হবে, বি আছে। বি দ্বারা মূলত আমরা জানি অ্যামিজার অজয়ের বোঝানো হয়, কিন্তু যেহেতু ফর আছে, প্রিপজিশন আছে, এবং আমরা জানি প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে বি হয়ে যাবে কি বিং, ফর বিং লেট। had I dash any information about illness, I dash visit you। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রুলস মানে রুল অ্যাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে হ্যাড। হ্যাড এর পরে আমরা জানি সব সময় বি3 বসে, তো এখানে কি হবে, হ্যাড আই, হ্যাভ আছে, হ্যাভ হয়ে যাবে কি বি3, হ্যাড আই হ্যাড এনি ইনফরমেশন অ্যাবাউট ইলনেস, আই ড্যাশ ভিজিট ইউ। তো আমরা জানি হ্যাড অনেক সময় কন্ডিশন মানে শর্ত বোঝায়, সেক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি পরেরটা কি হয়, অর্থাৎ হ্যাড এর পরে বি3 থাকলে পরেরটা পাস্ট কন্ডিশনাল হয়। তাহলে আই উড হ্যাভ ভিজিটেড, অর্থাৎ এখানে ভিজিট হয়ে যাবে কি বি3, আই উড হ্যাভ ভিজিটেড ইউ। বিলিভ মি সিন্স মাই মাদার getting back from England, I have got myself dash in raising awareness among people। এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিন্স মাই গেটিং ব্যাক ফ্রম ইংল্যান্ড আই হ্যাভ গট, এই টোটালটা কিন্তু পাস্টের অতীতের কোন সময়কে রিপ্রেজেন্ট করেছে, এই কারণে কিন্তু আমরা এখানে এঙ্গেজটাকে কি করব, পাস্ট করে ফেলবো। তার মানে এখানে একটা কি রুলের অ্যাপ্লাই হয়েছে, যে এঙ্গেজড ইনটু রেজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল রিগার্ডিং ড্যাশ। রিগার্ডিং একটা প্রিপজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি বসে, সেন্ড হয়ে যাবে সেন্ডিং, রিগার্ডিং সেন্ডিং देयर ডটার্স টু স্কুল। ইন দিস কান্ট্রি গার্লস ড্যাশ অফ প্রপার এডুকেশন। এখানে কি, এখান থেকে বোঝানো হয়েছে একটা প্যাসিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, প্যাসিভ। তাহলে কি হবে, গার্লস আর ডিপ্রাইভড অফ প্রপার এডুকেশন, দে ড্যাশ নট নো হোয়াট দে নিড, দে ড্যাশ নট নো। তার মানে কি হবে, এটা যেহেতু ড্যাশ, দে ড্যাশ নট নো, ইট মিনস এটা একটা মডাল বানাতে পারি আমরা, দে নিড নট নো হোয়াট দে ড্যাশ আপনার নিড, অর্থাৎ সরি দে ডু নট নো হোয়াট দে নিড আছে, তো নিড হয়ে যাবে কি নিডই থাকবে, হ্যাঁ, হোয়াট দে নিড। ফর ইয়ার্স দে নেগলেক্ট অফ দেয়ার রাইটস, তাহলে কি হবে এখানে, এটা অবশ্যই এটা একটা প্যাসিভ সেন্টেন্স, তাহলে কি হবে, দে আর নেগলেক্ট হয়ে যাবে নেগলেক্টেড, they are neglected of their rights, so they should এর পরে ভার্বের বেস ফর্ম বসে, they should teach থাকবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, এটা যদি প্যাসিভ সেন্টেন্স হয় তখন টিচার টিচ থাকবে না, কারণ they should তার মানে গার্লদেরকে অন্যরা শিখাবে, এটা একটা প্যাসিভ সেন্টেন্স। they should be taught that they dash equal to men, অর্থাৎ they are,
এটা প্লুরাল যেহেতু দে প্লুরাল ফর্ম এই কারণে হবে আর ইকুয়াল টু ম্যান। ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। উই রিয়ালাইজড দ্যাট আর নেশন ক্যান নট প্রসপার। এখন আপনারা জানেন যে এখানে ক্যান নট প্রসপার দুটো ভার্ব পাশাপাশি আসলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো প্রসপার কিপিং হাফ অফ ইটস পপুলেশন ইন ডার্কনেস। সো এই যে দেখেন এখানে কিন্তু সবগুলোই আমরা দেখলাম এখানে রুলস এর অ্যাপ্লাই হয়েছে। তার মানে আমার যে বাকি ওই যে 4টা পর্ব আছে ওই 4টা পর্ব আপনাদের অবশ্যই দেখতে হবে। এখানে কিন্তু আমি অ্যানসার গুলো উইথ এক্সপ্লানেশন আলোচনা করেছি, টোটাল 14টা অ্যানসার। তো প্রথমটা কি আমি রুলস সহ আলোচনা করেছি যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, হ্যাডের পরে আমরা পাস্ট পার্টিসিপল হলে হ্যাঁ পরে কি হয়, পরে হচ্ছে মূলত উড হ্যাভ প্লাস বি থ্রি হয়। আর পাস্ট টাইম থাকলে পাস্ট টেন্স, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, প্যাসিভ সেন্টেন্স থাকলে প্যাসিভ ভার্ব, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, অ্যাক্টিভ সেন্টেন্স থাকলে ভার্ব টেন্স অনুযায়ী হবে, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট ভার্ব হবে, প্যাসিভ সেন্টেন্স হলে প্যাসিভ ভার্ব হবে, প্যাসিভ সেন্টেন্স হলে প্যাসিভ ভার্ব, অর্থাৎ ওই উপরের রুলস এবং নিচের রুল দুটোই কিন্তু সেম। প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব, ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্ব দুটো ভার্ব পাশাপাশি থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। সো আমরা কিন্তু এই পর্বে মোটামুটি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা রাইট ফর্ম অফ ভার্বসে অ্যান্সার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।